কি গো, ঘরে যে কিছুই নেই, বাজার সদাই তো করতে হবে। হ্যাঁ, কিন্তু হাতে যে টাকা পয়সা কিছুই নেই। সে তো বুঝলাম, কিন্তু ছেলে মেয়েকে তো না খাইয়ে রাখতে পারি না। দেখি কি করা যায়। দেখ ভাইয়া, ওরা কত বড় লোক, কি সুন্দর জামা কাপড় পরেছে। আমি বড় হয়ে তোকে সব কিনে দিব। চল বাড়ি যাই। বাবা, এবার শীতে কিন্তু আমরা সবাই পিঠা খাবো। আরে বাবা, দাঁড়া, আগে নতুন ধান ঘরে আসতে দে, তারপর সব হবে খন। তাহলে তো খুব ভালো, অনেক দিন ধরে পিঠা খাই না। যার দিনকাল যাচ্ছে, নতুন ধান কি ঘরে তুলতে পারবো? শুনেছি বড় সাহেবের বাসায় নাকি রাখাল নেই। তোমারও তো এখন কাজ নেই, একবার যদি। ঠিক আছে, দেখি বড় সাহেবের সাথে কথা বলে। শুনেছি আপনার নাকি একজন রাখাল দরকার। আপনি যদি চান তো আমি করতে চাই। হ্যাঁ, বাড়িতে দুটো গরু আছে। তুমি তবে আজ একবার বাড়িতে এসো। ঠিক আছে সাহেব। তোমাকে আমি মাসে 15 টাকা দেব, সাথে দুপুরের খাবার হবে তো? অনেক অনেক ধন্যবাদ সাহেব আপনাকে। আমি তবে আজ থেকেই কাজ করি। কি গো, খেয়ে যে শুয়ে পড়লে, কি হলো সেখানে? সাহেব কি বললেন? সাহেব আমাকে প্রতি মাসে 15 টাকা দেবেন ও দুপুরে খাওয়া দেন। ও মা, কি বলছো গো তুমি? আমি তো বিশ্বাস করতে পারছি না। বলছি, শুনেছ কিছু? পাশের বাড়ির রমিজ ভাই বড় সাহেবের কাছে কাজ নিয়েছে। 15 টাকা মাসে দিবে আর দুপুরে খাওয়াবে। তা তুমি কি কোনো কর্ম করতে পারবে না? কিছু তো করতেই হবে, দেখি কোনো কাজ পাই কিনা। রমিজ ভাই, কালকে দুপুরে বাড়িতে একটু পোলাও মাংস রান্না করব, আপনি আপনার স্ত্রী আর ছেলে মেয়েকে নিয়ে আসবেন। সে কি কথা, আমাকে খাওয়াচ্ছেন তাই অনেক। ওরা এসেলে আপনাকে কষ্ট করে কত রান্না করতে হবে। আপনাকে ওদের সবাইকে নিয়ে আসতেই হবে। আপনারা সত্যি অনেক বড় মনের মানুষ। এমন মানুষ হয় না। এইভাবে বলছেন কেন? আপনারা তো এখন আমাদের পরিবারেরই একটি অংশ। আপনি আর দ্বিধাবোধ করবেন না। আচ্ছা, নিয়ে আসবো বরং। দেখো বউ, কি কাজ করেছি। এবার রমিজ মিয়া বুঝবে মজা। কি করেছ তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাড়ি ভরা দুধই বা কোথায় পেলে? আমি বড় সাহেবের গোয়াল ঘরে যেয়ে গরু ধুইয়ে দুধ নিয়ে এসেছি। সকালে রমেজ যখন দুধ দোয়াতে যাবে, দুধ আর পাবে না। বড় সাহেব ভাববে রমেজ হয়তো ভালো যত্ন নিচ্ছে না, তাই ওকে কাজ থেকে বের করে দিবে। আর সেই সুযোগে কাজটা আমি নিয়ে নিব। এ মা, সে কি? এটা তুমি কি করেছ? যদি কেউ দেখে ফেলতো, তখন কি হতো শুনি? তুমি কাউকে কিছু বলো না কিন্তু। সে না হয় আমি কাউকে কিছু বলবো না, কিন্তু ওরা যদি সব বুঝে ফেলে, তখন কি হবে? আরে বাবা, কে দেখবে বলো তো এত রাতে? এত ভয় পেলে কি করে চলবে বলো তো? ঠিক আছে, এখন তবে ঘুমাও, অনেক রাত হয়েছে। হ্যাঁ, কাল ভোরে উঠে আবার অন্য গ্রামের হাটে যেয়ে দুধ বেচে আসব। কি ব্যাপার রমিজ, আজকে দুধ নিয়ে হাটে গেলে না? না মানে, আজকে একটুও গরুর দুধ হয়নি। কেন এমন হলো? তুমি কি ভালো করে খেতে দিচ্ছ না? আমি তো রোজই ঘাস খাওয়াচ্ছি, তারপরেও এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। আমাকে 2 দিন সময় দিন, আমি দেখছি কি সমস্যা হয়েছে। এবার দেখি চোর তুই কিভাবে দুধ চুরি করিস।
শেষমেশ তুই এই কাজটা করেছিস। রমিজ, ওকে বাহিরে নিয়ে এসো। আমাকে মাফ করে দিন, আমি আর এরকম করব না। আমার ভুল হয়ে গেছে বড় সাহেব। ঠিক আছে, মাফ করে দিলাম। এই রকম ভুল যেন আর কখনো না হয়। রমিজ, তুমি কিছু মনে করো না, আমি না জেনেই তোমাকে কত কিছু বলেছিলাম। না সাহেব, আমি কিছু মনে করিনি। তবে সাহেব, আমার একটা কথা আপনাকে রাখতে হবে। আমার ক্ষেতের নতুন ধান কেটে এনেছি। আপনাদের সবাইকে আমার বাড়িতে নতুন চালের পিঠা খাওয়ার দাওয়াত দিলাম। অবশ্যই সবার যেতে হবে। কি মজা, কি মজা, পিঠা খাবো। আমার মামনি যেহেতু বলেছে তাহলে তো অবশ্যই যেতে হবে। পিঠা নিয়ে এসেছি, সবাই গরম গরম খেয়ে নাও। বাহ, অনেক দিন পর নতুন চালের পিঠা। তোমাদের অনেক ধন্যবাদ।